তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো গাইজ, সোশ্যাল মিডিয়া মানেই চিড়িয়াখানা, সোশ্যাল মিডিয়া মানেই জঙ্গল, সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে ভিনগ্রহী প্রাণী। তো গাইজ, আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি, তার মা বাবা ছোটবেলায় করেছিল একটা ভুল, তাই তো সে আজকে বড় হতে যায় মালাইকার বগলের চুল। তো চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। এই মানে এমনি ফটোটা যায় না নাকি? মানে উল্টে পড়ে গেলে তো মানে ফটো হয়ে যাবে দিয়ালে। না ভাই, এটা কি ধরনের পোজ? এটা ফটো তোলা হচ্ছে না ভাদ্র মাসের মদ্দা কুকুরদের আমন্ত্রণ করা হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। সিম্পলি ভাবেই তুলছি, নাটক মেরো না আমার। আর এটা সিম্পল পোজ, আর এটা যদি সিম্পল পোজ হয়ে থাকে তাহলে 90 দশকের ছেলেগুলো পকেটের ভিতরে হাত ঢুকে বান্টু চেপে ধরে যে ফটোগুলো তুলতো, সেটাকে কি বলবে? এটা সিম্পল না, এটা সিম্পল? তো গাইস, 90 দশকে সেই চুপচাপ পকেটের ভিতরে হাত ঢুকিয়ে ফটো তোলা, সেটাকে তোমাদের সিম্পল মনে হয় না এই পোজটাকে সিম্পল মনে হয়? তো তোমাদের কোন পোজটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই কি করছিস রে তুই? আরে অনেকক্ষণ ধরে জমে রয়েছে, বেরোচ্ছেই না। কি জমে রয়েছে ফেদা? বিশ্বাস করো গাইজ, দেখেছো একে যে ফলো করে রেখেছে, একে যে এতজন মানুষ ফলো করে রেখেছে, সেই সব মানুষদের মুখে বানা থু। মানে বুঝতে পারি না ভাই, তোদের রুচিটা কেমন? उठा ले रे बाबा उठा ले मेरे को नहीं रे इन दोनों को उठा ले। কত সেলিব্রিটি আছে, কত রোস্টার আছে, বা কত কমেডিয়ান আছে, তাদেরকে ফলো কর। হ্যাঁ, আনন্দ উপভোগ নে। আর তোরা যদি সত্যি যদি মানে কি বলবো, কাম বাসনা জড়িয়ে থাকা এইসব জিনিস দেখতে চাস, তাহলে ক্রোমে চলে যা না, ক্রোমে গিয়ে দেখ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোরা ভালো করে দেখতে পাবি। এসব এদেরকে ফলো টলো করছি, এদের কিন্তু তোরা মাথায় তুলে রাখছিস, বুঝতে পেরেছিস তো? এরা আরো সাহস পাচ্ছে নোংরামো করার। এখন ইনস্টাগ্রামে চালাচ্ছে, ফেসবুকে চালাচ্ছে, ইউটিউবে চালাচ্ছে। হঠাৎ একদিন খবর পেয়ে যাবি, দেখবি ক্রোমে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। না মানে নাড়ানো ঝাঁকানো এগুলো কি বানা, হাগামুতা এগুলোর সাথেও কি এদের কাম বাসনা জড়িয়ে থাকে নাকি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এদের বানা গরম শীত ঢুকিয়ে বানা নাড়িয়ে দিতে হবে, যে পায়খানায় বসিয়ে দিতে হয়। এমন হাগা হাগবে, হাগা বানা বন্ধ হবে না, তখনই বুঝতে পারবে যে হাগামুতা নিয়ে বানা কন্টেন্ট বানানোটা ঠিক নয়। দুটো ফোন নিয়ে এখানে বসে বসে কি করছিস? আম্মানিও তো মনে হয় দুটো ফোন ইউজ করে না। আমারই করাটা কি হয়েছে, মালাইকা করে। ঘোড়ার মাথা। তো গাইস, গরিবের কত সেলিব্রিটি দেখেছো? আজকে দেখে না গরিবের মালাইকা। না মালাইকা না মালাইকার বগলের চুল, সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এর মা বাবা ছোটবেলায় করেছিল অনেক বড় ভুল, বুঝতে পেরেছি? এই ছোট্ট ভুলের জন্য হয়ে গেছে মালাইকার মতো দেখতে একটা কদমের ফুল। তো বুঝতে পারছি না মালাইকার মতন কেন হতে চাই। বলছি কি, মালাইকার মতো না হয়ে মালাইকার বগলের চুলের মতো হতে পারবি তুই? সেটা হওয়ার যোগ্যতাও তো তোর নেই রে, তুই মালাইকা হবি। তো বুঝতে পেরেছো তো গাইজ, মানে যে কেউ বলে দেবে বাড়া আমি শাহরুখ খান, বাড়া আমি শাহরুখ খান হয়ে যাবো, না মানে বাড়া শাহরুখ খান বলে দিলে কি পাবলিক মেনে নেবে বাড়া শাহরুখ খান? মানে এরা নিজেকে বাড়া অনেক বড় সেলিব্রিটি বানাবে। যেমন এই বাঘাযতীন একটা আছে কালো শুয়োর, বুঝতে পেরেছো? সে নিজেকে বিশ্ববিখ্যাত ভাইরাল মনে করে, মানে বিশ্ববিখ্যাত মানে ইন্টারন্যাশনাল, বুঝতে পেরেছো? এদিকে পাবলিক বানা জোকার বানিয়ে ওকে ভিউয়ার্স কামিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে, সেটা ও নিজেও জানে না। ঠিক এর ক্ষেত্রেও সেটা হচ্ছে। তো একে আর ডিজে অরুণকে নিয়ে কিছু ভিডিও তোমরা কি দেখতে চাও? মজার মজার ভালো ভালো ভিডিও আছে এদের। তো যদি দেখতে চাও, এটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না, কেমন? কি গো এখানে বসে বললে? কি করব বলো, এতগুলো ধান কুটলাম, এতগুলো সব কাজ করলাম, কষ্ট হয়ে যায় না বলো এই রোদের মধ্যে? বাড়ি যাও। না গাইজ, আমার কিছু বন্ধু আছে, বুঝতে পেরেছো? সেই বন্ধুরা মাঠে ঘাটে একদম যেতেই চায় না। সারাদিন তার বাবারা বানা মাঠে কাজ করে খেটে মরে, এদিকে সারাদিন ওরা বাড়িতে মোবাইল চালিয়ে যায়, মানে মোবাইলে এর ভিডিও দেখে, বুঝতে পেরেছো? এরই ভিডিও দেখে। তো বলছি কি বৌদি, তুমি কোন মাঠে কাজ করতে চাও একটু বলো না, তাহলে হয়তো সেই মাঠে কিছু কৃষক বাড়বে, বুঝতে পেরেছো? তোমার সাথে কাজ করবে, মানে চাষ করবে, বুঝতে পেরেছো? তো গাইজ, এর সাথে মাঠে কাজ করলে কি চাষ ভালো হবে তোমরা একটু কমেন্টে জানিয়ে তো। प्यारी समझ गई। দেখ তোর টেনে খুলে দিলাম। খুললো না হ্যাঁ? ও ওখানে এই হচ্ছে এক পাগল দোচা, যে নিজের বউকে ব্যবসা করিয়ে না, মানে বউকে দিয়ে ভিডিও বানিয়ে ভিউয়ার্স কামিয়ে টাকা পয়সা ইনকাম করছে, মানে সংসার চালাচ্ছে। আর পাবলিকের মতামতেরা বুঝে গেছে যে বউকে কিভাবে ঝাঁকাতে বললে, কিভাবে নাড়াতে বললে, আর কিভাবে
বুঝতেই পারছো, অশ্লীল ভাষা দিয়ে কথা বললে, ডায়লগ বললে পাবলিক পছন্দ করবে। মানে এক কথায় বলতে গেলে যেখানে ফোকাস সেখানেই ভিউয়ার্স, বুঝতেই পারছো, ফোকাস মানেই ভিউয়ার্স। মানে এরা বুঝে গেছে যে কোথায় ফোকাস করলে পাবলিক দেখবে বা পাবলিক দেখতে পছন্দ করে, আর সেখানে ভালো করে ফোকাস করলেই ভিউয়ার্স আসবে। বুঝতেই পারছো, কোনো কাজ কাম নেই, মানে কাজ কাম করার কোনো দরকার নাই। ঠিক এরকম অশ্লীল মানে ব্যবহার করতে পারবে বা অশ্লীল কথাবার্তা বলতে পারবে, ঝাঁকাতে পারবে, নড়াতে পারবে, এরকম যদি একটা বউ পাওয়া যায় তাহলে তো মানে কাজকর্ম করতেই হবে না, শুধু মানে ওদের কাছে ফোকাস করে ধরে থাকতে হবে, ক্যামেরা ফোকাস করে ধরে থাকতে হবে। আর সেই ফোকাস করা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারলেই ভাইরাল, আর ভাইরাল মানেই বানার টাকা, বুঝতে পারছো, ভিউয়ার্স মানেই টাকা। ফোকাসে হচ্ছে ভিউয়ার্স আর ভিউয়ার্সে হচ্ছে টাকা। তো এই আইডিয়াগুলো তোমাদের কেমন লেগেছে? আর যারা মানে এরকম ধরনের কাজ কাম না করতে চেয়ে সারাদিন সোশ্যাল মিডিয়াতে বউকে মানে তুলে ধরবে বা বউকে দিয়ে ব্যবসা করে ইনকাম করতে চাও, তাদেরকে একটু দেখতে চাই এই ভিডিওর মাধ্যমে। তো কমেন্টে জানিও কে কে আছো বা মতামতের মানুষ, তাদেরকে আমি দেখতে চাই। মানে এটা কোনো কথা? কি গো, এখানে বসে বললে দোকান খুলবো বললাম, আর গরুটাকে ধরতে বললাম যে দুধটা দেবো তো গরুটার। আরে দুধ দুইতে গেলে তো সর্ষের তেল লাগবে, টেনে টেনে তো দুধটা দুইতে হবে। আর আমাদের দোকানে কিন্তু খাঁটি গরুর দুধের কিন্তু চা হয়। আর এই যে আমাদের দোকান এই পেছনে দেখে নিয়েছি। তো বৌদি, কোন দোকানের কথা বলছো তুমি? পিছনে যেটা ঘাস জঙ্গল দিয়ে মোড়া আছে দরজাটা, ওটার কথা বলছো না যেটা শাটার খোলা আছে সেটার কথা বলছো? হ্যাঁ, আমরা দেখেই বুঝতে পারছি যে দুধের খুব স্বাদ। আর বলছি কি, দুধের কালার নীল রঙের কবে থেকে শুরু হলো গাইজ? এইটা কেমন কথা? আর ঠিক বুঝতে পারছি না, আমি যেটা দেখছি তোমরাও কি সেটাই দেখছো নাকি? হ্যাঁ, একটু কমেন্টে জানিও। তো গাইজ, আমি আর নিতে পারছি না এদের অকার্যকলাপ, এসব দৃশ্য দেখতে দেখতে আমার মাথাটা করছে প্রচন্ড ব্যথা। তো আজকে এই পর্যন্ত। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে একদম জানাতে ভুলবে না। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না, কারণ বুঝতেই পারছো তোমরা যাকে নিয়ে ভিডিও বানাতে বলবে তাকে নিয়ে ভিডিও চলে আসবে। তো চলো, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।